এই রমজানেও শখের পুরুষের জন্য শরবত বানাতে পারলাম না, এই আফসোসটা যারা করে পোস্ট করেন তাদেরকেই বলছি, আপুরা তোমরা যারা এমন পোস্ট করো, ভাই আগে বিয়েটা করে দেখো না, তারপর তোমার শখের পুরুষ না তার 14 গোষ্ঠীর জন্যই তোমাকে শরবত বানাতে হবে এবং কি ইফতার বানাতে হবে। যাই হোক, আজকে আমি ইফতার বানাচ্ছি। প্রথমে পেঁয়াজও বানিয়ে নিচ্ছিলাম। আমি বেসিক্যালি বাসায় খুব একটা ইফতার বানাই না, আমার শাশুড়ি মাই তৈরি করে ইফতারে পেঁয়াজু আলুর চপ যা যা তৈরি করার। বাট আমি যেহেতু রেগুলার বানাই না, হঠাৎ শখ করে দু একবার বানাই, তাই ইফতারটা খুব বেশি ভালো মতো পারি না। বাট এই যে শিখছি, এই যে যারা বলে না শখের পুরুষের জন্য শরবত বানাতে পারলাম না, ভাই আমার শখের পুরুষটার জন্য কিন্তু আমি একদিনও শরবত বানাতে পারিনি। বিয়ে তো হয়েছে সেই 5-6 বছর আগে, কি লাভ হয়েছে বলেন? শখের পুরুষটা সবসময় রমজান মাসে সে ঢাকায় তার কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে। তবে কি জানেন, সবাই শখের নারী পুরুষের কথা বললেও শখের সন্তানের কথা কখনোই বলে না। দেখতে দেখতে কতগুলো বছর তাদের ছাড়াই রমজান ঈদ কাটিয়ে দিলাম। কি অদ্ভুত তাই না? কখনো কিন্তু ভাবতেই পারিনি মা বাবা ছাড়া ঈদ করব, তাদের ছাড়া দূরে থাকবো। কখনো একটা রাত মাকে ছাড়া থাকতে পারিনি। কোথাও বেড়াতে গেলে এক রাত কিংবা 2 রাতের ভিতরেই চলে আসতাম। আর সেই মেয়ে এখন দিনের পর দিন, বছরের পর বছর বাড়ি ছাড়া, সেই মা বাবাকে ছাড়া থাকছি। কি অদ্ভুত জীবন তাই না মেয়েদের জীবন এতটাও সহজ না। শুধু রূপবতী হয়ে জন্ম নিলেই সুন্দর কিছু পাওয়া যায় না। সুন্দর চেহারা থেকেও সুন্দর ভাগ্য নিয়ে জন্ম হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েরা তো তার বাবার কাছে রাজকন্যা হয়েই থাকে, তবে কয়টা মেয়ে তার স্বামীর কাছে যে রানীর মতো থাকতে পারে বলেন দেখি? আজ হঠাৎ করে এই কথাগুলো বলার কারণ ইফতার তৈরি করা। ছোটবেলায় তো কোনো কাজই করতাম না, বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। তবে মা যদিও কখনো কাজে বলতো, সাথে সাথে না করে দিতাম যে তুমি করো। কিন্তু সেই মানুষটাই এখন নেই, এখন আর কাকে বলবো তুমি করো? এখন যদি সেই মাকে আগের মতো পেতাম, মা যা বলতো সবই করতাম, মন দিয়ে সব শুনতাম, একদম লক্ষ্মী টিমে হয়ে যেতাম, মাকে আর কখনোই কষ্ট দিতাম না। কিন্তু সেটা আর কখনোই সম্ভব না। এখন মা হাজারবার বললেও একটা বারের জন্য মায়ের সাথে যে ইফতার করতে পারি না। যে মেয়েটা নিজের মাকে একটা কাজ করে দিতাম না, কোনো কাজে সাহায্য করতাম না, সেই মেয়েটা এখন শ্বশুর বাড়িতে এসে সব কাজ করে। এখন আর না শব্দটা মুখে আসে না। চিন্তা করি কাজটা না করলে আমি শিখবো কিভাবে? এটাই আসলে মেয়েদের জীবন। মেয়েরা বিয়ের পর অনেক পরিবর্তন হয়েছে। জানি না আজকে কথাগুলো কেন বললাম, তবে খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলেছি। আর চোখের পানি কেন জানি আটকাতেই পারছিলাম না এই ভয়েস ওভার দেওয়ার সময়। শুধু আমার না, আমার মনে হয় আমাদের দেশে শত শত মেয়ের জীবনের গল্প এটা। মেয়েরা চাইলেও বিয়ের পর তার বাবা মায়ের সাথে একটা রোজা করতে পারে না এবং কি ঈদ করতে পারে না। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম এবং আমার কথাগুলো কারো খারাপ লাগলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এবং যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু ইফতারের আয়োজন প্রায় শেষ হয়ে আসছে। আমি কিন্তু আলুর চপ, পেঁয়াজু, বেগুনি তৈরি করেছি। আমাদের বাসায় মানুষ কিন্তু অনেক, কিন্তু আমরা খুব একটা ইফতার পছন্দ করি না। আর আমি তো ইফতারে সরাসরি ভাত নিয়ে বসি। আমি ভাজা পোড়া খাবার একদম স্কিপ করি, খেতেও ভালো লাগে না, তার উপর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে তেলে ভাজা খাবার কম খেয়ে যদি বেশি বেশি ফল খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। আমি কিন্তু ফল খাই অথবা অন্যান্য খাবার খাই, একদমই কিন্তু ভাজা পোড়াটা পছন্দ করি না। এইদিকে বকবক করতে করতে ফল কাটাও হয়ে গেছে। আর বোনদের উদ্দেশ্যে বলছি, এই যে যারা কিনা বলেন শখের বেটার জন্য শরবত বানাবো, দেখবেন শুধু শরবত না আরো অনেক কিছুই আপনার ইফতারে বানাতে হচ্ছে, কিন্তু সেই শখের বেটায় আপনার পাশে থাকবে না। অনেক মেয়েদের সাথেই এমনটা হয়। আর যারা কিনা প্রবাসীর বউ, তাদের মনের কষ্ট তো বলে শেষ করাই যাবে না। যাই হোক, এই রমজান মাসে কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ঈদের শপিং করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, অনেকদিন ধরেই আমি ইরেগুলার ভিডিও আপলোড করছি। দেখা যায় সময় স্বল্পতা, বিভিন্ন আলসামুর কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমি আগে রেগুলার ডেলি ব্লগ শেয়ার করতাম, বাট এখন রিসেন্ট টাইমে তেমন ভিডিও শেয়ারই করা হয় না। বাট সুন আমি রেগুলার হয়ে যাব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকেন। আর শরবত বানাতে বানাতে ইফতারের সময় হয়ে গেছে, এখন ইফতার করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।